নম্বর কে আসে? আরে বন্ধু, তুই কি মনে করি আমগো বাসায়? আমি তোর বন্ধু। হ্যাঁ, কি লেগেছে তুই জানোস না? এতবার বেমানিটা কেন করলি? বেইমানি? তোর লোকে আমি আবার কি বেইমানি করলাম রে? কি বেমানি করছিস তুই জানোস না? হ্যাঁ, তুই জানোস না তুই কি বেমানি করছিস? ছোটকাল থেকে একলা বড় হইলাম, লেখাপড়া করলাম, আর তুই আমার না জানে আর একলা একলা বিয়ে করে ফেলেলি। বন্ধু তুই এই কথা কস? সরি রে বন্ধু, বিয়াটা আসলে খুব তাড়াহুড়া করে ফেলছি। ও, বিয়েটা তাড়াহুড়ো করে করে ফেলছিস? মানে এত তাড়াহুড়ো করে ফেলছিস নিজের বন্ধুরে ভুলে ফেলছিস? সরি বন্ধু, রাগ করিস না রে, জানাইতে পারিনি তোরে। হয়েছে, আর সরি বলার দরকার নাই। এমনকি বাইরে দাঁড়া করে রাখবি না ভিতর নিবি? ভিতরে না ভাবিরে দেখাবি কোনটা? আয় ভিতরে আয়। আসেন ভাবি আসেন। আয়। বহ রুবেল। তারপর কি অবস্থা, তোর বাড়ির সবাই কেমন আছে? আঙ্কেল আন্টি কেমন আছে? আছে, সবাই ভালোই আছে। তুই আগে বল, ভাবি কেমন রে? অনেক সুন্দর। আরে তোর ভাবি সুন্দর আছে মাশাল্লাহ, কিন্তু কি বলেন ভাইয়া? কিন্তু কি ভাবি বলে সুন্দর আছে? না ভাবি তেমন কিছু না আবার। তেমন কিছু না, ভাবির কথা বলার তুই মনটা খারাপ করে ফেললি? কি কি সমস্যা? বন্ধু, আমার গাড়ি চালায় যখন আমার বাড়ির দিকে আসতেছিলাম, তখন তোর ভাবি রক্তাক্ত অবস্থায় আমার গাড়ির সামনে এসে পড়ে। রক্তাক্ত অবস্থা? হ্যাঁ বন্ধু, রক্তাক্ত অবস্থায় ছিল, খুব ব্লাডিং হইতেছিল, আর আমি খুব টেনশনে পড়ে গেছিলাম। পরে ওরে আমি তাড়াহুড়া করে নিয়ে হসপিটালে চলে যাই। পরে আমি ওরে নিয়ে হসপিটালে ভর্তি করাই। পরে তোর ভাবি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, ওর স্মৃতিশক্তির মানে আগেকার যে স্মৃতি ওইগুলো সব ভুলা যায়। পরে অনেক চেষ্টা করি ওর আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়ার, কিন্তু কোনো খোঁজখবর আমি পাইতেছিলাম না। পরে ওরে আমি আমার দায়িত্ব নিয়ে আমি ওরে বিয়ে করে ফেলি। যাক বন্ধু, তুই যা করছিস ভালোই করছিস, তুই একটা মহৎ কাজ করছিস। আসলে বন্ধু, ওর অসহায়ত্ব দেখা ওই ওর কোনো গার্জিয়ান ওর কোনো পরিচয় দিতে পারতেছিল না। আমার খুব মায়া হইতেছিল ওর প্রতি, তাই আমি ওর বিয়ে করে নেই। আর এই তাড়াহুড়ার মধ্যে আমি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি তোরও আমি কোনো কিছু জানাইতে পারিনি। থাক বন্ধু, তোর আর বড় লাগবো না। তোর এই কথা শুই না, তোর উপর আমার যত রাগ ক্ষোভ ছিল সব পানি হয়ে গেছে। বন্ধু, তোর এই কাজ থেকে আমি খুব খুশি হয়েছি। তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। এরকম কাজ কেউ সহজে করে না। কি কোস বন্ধু, মানুষ তো মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষের যদি মানুষের কষ্ট না বুঝি তাহলে মানুষের কি লাভ? আচ্ছা হয়েছে, তুমি যে অনেক মহান ব্যক্তি বুঝতে পারছি। এবার যাও, ভাবিকে নিয়ে আসো, ভাবিকে দেখি। আচ্ছা ঠিক আছে, তোর বয়, আমি তোর বাবিরে নিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। কই গো তুমি? দেখো তোমার বন্ধু কত বড় একটা ভালো কাজ করছে। তোমার বন্ধু আর তুমি কি? আমি কি? আমি তোমার ভালোবাসি না? আসো বসো বসো। কি রে বন্ধু, বাবিরে দেখে দাঁড়াই গেলি যে? না, তেমন কিছু না। কি রে, তুই যে ঘামতাছস আর কাঁপতাছস, ব্যাপার কি? না বন্ধু, মানে হঠাৎ করে গরম লাগতেছে। এসিটা বন্ধ করে আসলি, এসিটা ছাড়। কি বলস তুই? এসি তো সারা হই। কি বলো, গরম লাগতেছে কেন? আমার গলা শুকিয়ে যেতেছে, কামতাছি কেন? শোন, বস, তোর ভাবি সুন্দর সুন্দর খাবার পাক করছে, একসাথে খানা খাবো। ব ব এত চিন্তা করস কি? ভাবি বসেন বসেন। ভাবনা, আমার বন্ধু তোমরা দেখতে আসছে, দেখো, তাকাও ওর দিকে, তাকাও। তুই তোরা হ্যাঁ? কি হলো রে বন্ধু, তোর ভাবি এরকম করলো কেন? আমরা কেন দেবো? তোর বউ এরকম করছে কে লিগা তুই জানোস? ও, তাহলে ওই যে ওর মাথায় তো সমস্যা, এই কারণে হয়তো এরকম করছে। তোরা ওই ভিতরে গিয়ে বিশ্রাম কর, আমি দেখি তোর বাবার কি হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এই, এদিকে এসো। তুমি বলছো তোমার বড় মাইনে নিছো, ও বাচ্চা নিছে কেমনে? আমার তো একই প্রশ্ন, কিভাবে বাচ্চা হয়েছে? আমি তো 6 তলাতে ধাক্কা মেরে ফালা দিচ্ছি। তুমি 6 তলাতে ধাক্কা দিলে মানুষ বাঁচে?
আর আমি 6 তলাতে সত্যি ধাক্কাতে ফালা দিছি, পরে নিচে যখন গেছি গিয়ে দেখি যে ও নাই। তুমি 6 তলাতে ধাক্কা দাও না, মনে হয় খাটাতে ধাক্কা দিছো। আরে তুমি কি বলো, বিশ্বাস করো আমি সত্যি ওরা 6 তলাতে ধাক্কাতে ফালা দিছি। আমি তুমি জানো আমি কত কষ্ট করে ওর 6 তলা নিয়ে গেছি, কত কৌশল খেলে আমি 6 তলা নিয়ে গেছি। ওরে ভালোবাসা দিয়া ওরে বুঝাইয়া আমি ছাদের এক কিনারে নিয়ে গেছি, তারপর ছাদের ওই কিনারে নিয়ে ধাক্কা মেরে ফালাই দিছি। পরে আমি যখন নিচে গেলাম, নিচে গিয়ে দেখি যে ওইখানে নাই, কিন্তু নিচে ওইখানে অনেক রক্ত করে ছিল। তুমি 6 তলাতে ফেলাইছো আর ও বাচ্চা রইছে, আর বাচ্চারই আরেকজনের সংসার করতেছে। ও তো আমরা চিনা লাইছে। আরে চিনবে না, ও তো তোমারই বান্ধবী। ওই চুপ থাকো, যেদিন তোমার বিয়ে করছি এদিনকে ভুলে গেছি ও আমার বান্ধবী। দেখো ও তো তোমারই বান্ধবী, আমি তোমার কথা শুনেই তো ওর সাথে এই কাজ করছি। ওর তো কোনো অপরাধ ছিল না, ও তো খুব ভালো ছিল। ভালো ছিল ছাই, এখন কি করবো ওইটা ভাবো। এখন কি করা যায় বুঝতে পারতেছি না, আর বিশ্বাস করতে এই পারতেছি শোনো। না যে ও কিভাবে বাচ্চা রয়েছে। ওরে মাইরা ফেলো, কিভাবে মারবে আমি জানি না, ওরে মাইরা ফেলবা। কি বলবো, এই বাসায় ওরে মেরে ফেলবো? ও যদি আমাদের পুরোপুরি চিনে ফেলে তাহলে আমাদের নামে মামলা দিয়ে দেবে আর আমাদের ফাঁসিতে ঝুলাইবো। কি বলো, আমাদেরকে ফাঁসিতে ঝুলাবে? কিন্তু ওকে যে মেরে ফেলবো এই বাড়িতে কিভাবে সম্ভব আমি তো বুঝতে পারতেছি না। তুমি ভাবো ওরে কিভাবে মারা যায়। হ্যাঁ সেটাই ভাবতেছি, কি করা যায়। কি কইছস? আমার তোরা মারবি? তোরা আমার মারবি? তোরা আমার মারতে পারবি না, আমি তোকে মারবো, আমি মারবো তোকে দুটোরে। কি বলো, তুমি আমার মারো না, আমার কোনো দোষ নাই। এই যে তোমার বান্ধবী সবকিছু ওর প্ল্যানে করছি, আমি তোমার উপর আক্রমণ করছি ওর প্ল্যানে, ওই সবকিছু শিখে দিচ্ছি। কি আমার বান্ধবী শিখাই দিচ্ছে আর তুই করছস না? আমার বান্ধবীর কথায় তুই করবি? তোর বউ আমি, তুই আমার বান্ধবীর কথা আমার মারতে আইছিলি তাই না? তুই আমার মারার জন্য যত কষ্ট দিছস তার থেকে দ্বিগুণ কষ্ট দে তোর আমি মারমু। দেখো তুমি বোঝার চেষ্টা করো, আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নাই। এই যে তোমার বান্ধবী ওর সব দোষ, ও আমার সবকিছু শিখে দিচ্ছে। ও আমার বান্ধবী না, তোরা দুইজন আমার শত্রু শত্রু, তখন দুইজন হয় আমি কোবায় মারমু, দুনিয়া থেকে বিদায় করে দিব তখন দুইজনটা আমি। দেখ বান্ধবী, আমার কোনো দোষ নাই, তোর হাজবেন্ড আমার বিয়ের অফার দিছে আগে, তারপর আমি বুদ্ধি দিচ্ছি। চুপ! ডাইনি ফালতু মাইয়া, তোর ওই মুখে তুই আমার বান্ধবী বলবি না, তোর না আমার বান্ধবী হওয়ার যোগ্যতা নাই। বান্ধবী তুই আমার মারিস না, আমার ভুলে গেছে, তুই আমার মাফ করে দে। তোকে দুইজনের কোনো মাফ নাই, কোনো মাফ পাবি না তোরা, তোকে দুজন আমি শেষ করে দিব। ছাড়ো তুমি আমার, ছাড়ো ওকে, আমি বাঁচতে দিব না, ওকে বাঁচার কোনো অধিকার নেই, ওকে দুজনে আমি শেষ করে দিব, দুজনে একটা জানেন। ছাড়ো কি করছো ওরা? তুমি, ছাড়ো আমারে, কি করছো আমারে ওকে বলো? দুজন আমি ছাড় ছাড়, ছাড়ো কি করছো আমারে বলো না? ছাড়ো তুমি, ওকে দুজন আমি বাঁচতে দিব না, তুমি আমার ছাড়ো, ওকে দুজনের একটা আমি বাঁচতে দিব না, তুমি আমার ছাড়ো, আমার সব কিছু মনে পড়ে গেছে, শোনো মা, চার আমি শোনো। আমার বাঁচতে দিব না। আমি সব শুনছি, তোমার কথা আমি সব শুনছি, আমি ওদের কথাও শুনছি। ভাবনা তুমি মাথা ঠান্ডা করো, আমি সবকিছু শুনছি, আমি দেখতেছি, বোঝার চেষ্টা করো। দাঁড়াও, ওকে আমি বাঁচতে দিব না, ওকে বাঁচার কোনো অধিকার নাই। একটু দাঁড়াও, মাথা ঠান্ডা করো প্লিজ, একটু বোঝার চেষ্টা করো, আমি দেখতেছি। দাঁড়াও। বন্ধু তোর স্ত্রী থামা, নাহলে আমার থামা। শোন রুবেল, তোরে মারাই দরকার। তুই এত বড় একটা জঘন্য কাজ তুই কিভাবে করতে পারলি? নিজের বউয়ের বান্ধবীকে বিয়ে করার জন্য তুই তোর নিজের বউকে ছাদ থেকে ফালা দিতে পারলি? নিজের বউকে মারার চেষ্টা করলি? চি বন্ধু চি, আমার ভাবতেও ঘৃণা লাগতেছে যে তোর মতো একটা বন্ধু আমার। আমি এখন বুঝতে পারতেছি আমার বউকে ওখান থেকে চিৎকার দিয়ে চলে আসলো। ঘরে এত সুন্দর বউ রেখা বউর বান্ধবীর সাথে পরকিয়া করস। শোন, যা হওয়ার হয়েছে, তুই ভুলো আমার বাড়ির ত্রিসীমানায় আর কখনো আসবি না। আর তুই আমার বন্ধু, আমার বলতে ঘৃণা লাগতেছে, আমি আজ থেকে মনে করবো আমার কোনো বন্ধু নাই, বন্ধু ছিল না। যা আমার বাসা থেকে এক্ষণ বাড়িয়ে যা। তোর এই চেহারা, নিকৃষ্ট চেহারা আমার কোনোদিন দেখাবি না আমার বউর সামনে আসবি ওরে না। ওরে ওরে আমি শেষ করে দিব, ওরে আমি এমনি ছাড়বো না তো। থাক, মাফ করে দাও। ঠিক আছে বন্ধু, আমি চলে যেতেছি, আমার এই নিকৃষ্ট চেহারা আমি তোরা কোনোদিন দেখাবো না, তোর পৌরের সামনা আমি চলে যেতেছি। না তুমি ওরা যাইতে দিও না, ওরা আমি শেষ করে দিব, আমি ওরা বাঁচতে দিব না, তুমি ওরা যাইতে দিও না, তুমি ওরা আটকাও, তুমি ওরা যাইতে দিও না। মাথা ঠান্ডা করো, বইটা দেখি আমার কাছে দাও। না ওরা আমি শেষ করে দিব, দেও আমার কাছে, দেও ওরা বইটা, আমি বাঁচতে দিব না তো, বইটা দাও। ওরা আমি বাঁচতে দিব না, তুমি ছাড়ো আমারে, তুমি আমার ছাড়ো, যা যা ওকে যা, বলে আমি শেষ করে দিব, ওকে বাঁচার কোনো অধিকার নেই, তুমি আমার ছেড়ে দাও, মাফ করে দাও। ছাড়ো তুমি আমার ছাড়ো। শোনো আমার কথাটা শোনো, রাগের মাথায় যদি হুটহাট করে তুমি যদি এখন যদি ওরা করে ফেলো তখন তো তুমি ফাইসে যাবে গা, পুলিশ তোমার ধরে নিয়ে যাবো। আর আমি কি চাবো যে তুমি আমার সামনে থেকে তোমার পুলিশে ধরে নিয়ে যাবো? এটা আমি চাবো কও? আর শোনো ভাবনা, আমি তোমারে পাইছি, আমি তোমার আর কখনো হারাইতে চাই না, তোমার আমি সারা জীবন আপন করে রাখতে চাই। আর তুমি তোমার স্মৃতিশক্তি ফিরে পাইছো, আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, এগুলো বাদ দাও। ঠিক আছে, শুধু তোমার কথাই ওদেরকে ছেড়ে দিলাম, কিন্তু ওরা দুইজনের একজনের যদি ভুলেও কোনোদিন আমার চোখের সামনে পড়ে, ওদিন কিন্তু আমি তোমার কথা শুনবো না।
ওদের বাঁচার কোনো অধিকার নেই।